আমিও তো রান্না বান্না পারি না আসলে, কিন্তু আমাদের এটা একটা মাটির রান্নাঘর। কনকনে শীতের মাঝে সকালে হঠাৎ করে রান্না করছেন জয়া আহসান। এটা কি তার বাড়ি নাকি তার নতুন শ্বশুর বাড়ি? চা খাচ্ছি। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। আমিও তো রান্না বান্না পারি না আসলে, কিন্তু আমাদের এটা একটা মাটির রান্নাঘর। কনকনে শীতের মাঝে সকালে হঠাৎ করে রান্না করছেন জয়া আহসান। এটা কি তার বাড়ি নাকি তার নতুন শ্বশুর বাড়ি? চা খাচ্ছি। আর হচ্ছে এটা চিকেন, শুধু হালকা মশলা দিয়ে। এটা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের খ্যাতি এখন বিশ্বজুড়ে। টলিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন এই গুণী অভিনেত্রী। রয়েছে খ্যাতিমান বলিউডের তারকাদের সঙ্গেও ওঠা বসা, পারিবারিক সাক্ষাৎও আছে কারো সঙ্গে। জনপ্রিয় এই তারকা থাকতে পছন্দ করেন মাটির সঙ্গে, সময় পেলে ছুটে যান প্রকৃতির কাছে। কনকনে এই শীতের মাঝে অভিনেত্রী রান্না করলেন মাটির চুলাতে। কি রান্না করছেন তিনি, এই ব্যাপারে যা জানালেন তিনি নিজেই। চুলা তো জ্বলে গেছে না? একটু দেখো এখানে আমি কি রান্না করতেছি। তিনি সব সময় ভালোবাসেন প্রাণ ও প্রকৃতির মাঝে থাকতে, আর তাই তো চলে যান সেখানে। তার ঘরা সবুজ ছায়া নিরে নতুন গাছ লাগিয়ে সাজিয়ে গুজিয়ে রাখেন নিজের বাড়ির আঙ্গিনায়। শত ব্যস্ততার মাঝেও সময় পেলে চলে যান আপন ঠিকানায়। আর তাই তো রান্না করছেন, কখনো কখনো আবার ঘুরেও বেড়াচ্ছেন। আবার দেখা যাচ্ছে গাছকে জড়িয়ে ধরে শুয়ে পড়ছেন। কি কি রান্না করছেন জানালেন জয়া আহসান। আমিও তো রান্না বান্না পারি না আসলে, কিন্তু আমাদের এটা একটা মাটির রান্নাঘর। এখানে অনেকগুলো মাটির চুলা। এখানে দেখেন, এখানে সবজি। আমি দুধ চা খাচ্ছি। আর হচ্ছে এটা চিকেন, শুধু হালকা মশলা দিয়ে। এটা আসলে আমাদের জন্য না, এটাই বাচ্চাদের জন্য, এটা ওদের খাওয়া। আমি তো অনেক রান্না পারি না, শুধু ওদের রান্নাটাই করতে পারি। তাই আমি শীতকালে মাটির চুলাতে রান্না করছি। আপনারা এক্সপেক্ট করেন না যে আমি আরো অনেক রান্না পারি না। সাধারণত জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযুদ্ধ এস মাসুদ এবং তার মা রেহেনা মাসুদ ছিলেন একজন শিক্ষিকা। বর্তমানে তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ায় পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন। তিনি একটি সঙ্গীত স্কুলও পরিচালনা করেন। আমি আপনাদেরকে পরে দেখাবো। খুবই টেম্পটিং। জয়া মাসুদ অর্থাৎ বর্তমানে জয়া আহসান, তিনি হলেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তার চলচ্চিত্র জীবনে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলার 2024 সালে মুক্তি পায়। তিনি নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে ও রেদান রনির পরিচালিত চোরাবালি চলচ্চিত্র অভিনয় করে টানা 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনিমেষ আইচের পরিচালিত 0 ডিগ্রি 2015 সালে ও অনন্ত বিশ্বাস পরিচালিত দেবী 2018 সালে ও মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস 2022 এসে চলচ্চিত্র অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে তার একটি নতুন সিনেমা আসছে, OCD, মুক্তি পাওয়ার কথা রয়েছে এই বছরের 6 ফেব্রুয়ারিতে।